আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বর আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। প্রথমত আমার যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে জানাই শত প্রণাম, আর আমার যারা ছোট তাদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এটা হলো মে মাসের 14 তারিখ মঙ্গলবার। আর দেখো, আজকে না আমাদের বাড়িতে যে কাজের মাসি কাজ করে সে আসেনি, তার জন্য আজকে আমার উঠানটা ঝাড় দিতে হচ্ছে। আর দেখো উঠানে কত পাতা পড়েছে। আর আমি না আজকে অনেকটা বেলা করে উঠেছি ঘুম থেকে, বুঝতে পারিনি যে ও আসবে না, তাহলে আমি আগে উঠেই কাজগুলো করতাম। তাই দেখো ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে চলে যাব রান্নাঘরের কাজ করতে। কালকে অনেকটা রাতে খাওয়া দাওয়া হয়েছে, আর ওর বাবা যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছিল, তাই দেখো হাঁড়ি কুড়ি গ্যাসের ওভেনের উপরেই ধরা ছিল, তাই রাতে আর কালকে পরিষ্কার করিনি। আর এখন দেখো এই যে সকালবেলা উঠে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিলাম। আর এটা না আমার প্রতিদিন মাজা সম্ভব হয় না, কেননা কলপাটটা একটু দূরে তো, তার জন্য। তারপর দেখো ওই গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে। তারপর দেখলাম এই পাশে এই যে কোটোবাটি আছে এইখানে, এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করতে করতে এক দিদিভাই এসেছিল পিঠে দিতে, তাই দেখো পিঠেটাও রেখে দিলাম। উনি মনে হয় পিঠে তৈরি করেছিল বাড়িতে, তাই আমাদের বাড়িতে দিয়ে গেল। তারপরে দেখো চলে আসলাম। এই যে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, যেহেতু কালকে ওর বাবা ডিউটিতে গিয়েছিল তো, তাই অনেক কিছু নিয়ে গেছিলো, সেইগুলো আমার কাচতে হবে। তারপর দেখো এই যে থালা বাসনগুলোও মেজে নেব। তোমরা দেখতে থাকো, আবারও আসছি তোমাদের সামনে একটু পরে কথা বলতে। বললাম কি যে থালা বাসনগুলো একটু পরেই মাজবো, কেননা আগে এটা ভিজিয়ে রাখি, তাহলে একটা ভিজে গেলে কাচতে ভালো হবে, ঠিক না বলো? আর অনেকগুলো জামা কাপড় তো, তাই 2 বালতি জল দিয়েছি। আর আজকে না জামা কাপড়গুলো সব ঠান্ডা জলেই ভিজাবো, এখন আর ব্যস্তর জন্য গরম জল করলাম না। আর ওর বাবা না কাঁথাও নিয়ে গেছিলো, আর তার সঙ্গে মামামোটা কালকে রাতে টয়লেট করেছিল, তার জন্য 2টো কাঁথা আমার ধুতে হচ্ছে। আর তার সঙ্গে ব্যাগটাও ধুয়ে দেবো। আর তোমরা দেখতে থাকো। আর এই জামা কাপড়গুলো না ভিজিয়ে রাখবো, তারপর ভেবেছি যেহেতু এখন অনেকটা ব্যস্ত আমি, আর এগুলো পুকুরেই কেচে নেব। এখন আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। আর আমি ঘর মুছতে গেলে না একটু ডেটল দিয়ে দিই, তার সঙ্গে একটু সার্ফ দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই। আর এই সময়টা না মাম্মাম ঘুমোচ্ছিল, তাই ভাবলাম কি আগে ঘরটাই মুছে রাখি, না হলে কেন মাম্মাম উঠে গেলে না হাঁটাহাঁটি করতে গেলে কেন মাম্মা পড়ে যেতে যদি মাম্মামের লাগে, স্লিপ কাটের ভয় থাকবে একটু, ওই জন্য মাম্মাম ওঠার আগে ভাবলাম ঘরটাকে ভালো করে মুছে নিই। আর প্রথমেই না আমি ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছে। আর আমার ঘরে মুছতে গেলে একটু সমস্যা হয়, কেননা এদিক ওদিক ফার্নিচার, তারপরে আবার এই যে মেয়ের খেলনা গাড়ি, মানে আমার ঘরে যতটুকু জায়গা না ততটুকু জায়গায় সব জিনিসপত্র বুঝায়, তার মধ্যে এইভাবে সরিয়ে মানে সরিয়ে সরিয়ে তারপরেই ঘরটাকে ভালো করে মুছে নিতে হয়। তারপর দেখো খাটের তলাটাকেও ভালো করে মুছে নিলাম। আর এইদিকে রান্নাঘরটাও মুছে নিলাম। পুরো ঘরটা মুছতে কিন্তু আমার অনেকটাই সময় লাগে, যেহেতু ওইদিকে একটু বারান্দা আছে, কিন্তু সকাল টাইমে আর আমি একটু ব্যস্ত হয়েই করছি কাজগুলো। ওই যে তোমাদের বললাম যে আমার মাম্মাম উঠে গেলে কেন হাঁটাহাঁটি করতে গেলে মাম্মাম যদি পড়ে যায়, ওই জন্যই তাড়াতাড়ি করে ঘরটাকে মুছে নিলাম। এই দেখো পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন চলে যাব ওই যে কলপাড়ে যে কতগুলো থালা বাসন আছে সেইগুলোই আমার মেজে নিতে হবে। তারপর দেখো মামামের এই ফিডারের মানে জল খাওয়ার বোতলটাও না আমার আনতে মনে ছিল না, তাই সেটাও নিয়ে আসলাম।
আজকে না বাইরের পরিবেশটা খুব সুন্দরই লাগছে। আর এই সকাল টাইমে না হালকা হালকা রোদ ওঠে, তার সঙ্গে আজকে আবার কি হয়েছে, হাওয়াটা নেই, তবুও না সকাল টাইমে একটু গরম লাগে না। আর সারাদিন যে কি মানে বীভৎস গরম পড়ে কি বলবো তোমাদেরকে। আর আমার মানে সারা বাড়িটা রোদ উঠলে না প্রচণ্ড গরম, কোথাও দাঁড়ানো যায় না। তার মধ্যে ওই যে আমাদের জামতলাটায় একটু দাঁড়ানো যায়, আর তাছাড়া কোথাও দাঁড়ানো যায় না। আর এদিকে না মামামও উঠে পড়েছে, তোমাদেরকে বলতে বলতে আমার মামাম উঠে পড়েছে। তা মামামকে ওর বাবা ধরে আছে, আর আমি সেই সময় ওই যে মামার সঙ্গে কথা বলছি আর থালা বাসনগুলো মাজছি। আর মামাম না উঠে গেলে পারে আমাকেই খোঁজে আর আমার সঙ্গে সারাক্ষণ দুষ্টুমি করে, আর আমি যদি না থাকি ও কান্নাকাটি করে। ওই জন্য না দেখো এই যে থালা বাসনগুলো খুব মানে জলদি জলদিই ধুচ্ছিলাম আমি। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো থালা বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে দেখো অনেকগুলো থালা বাসনও দেখো ধুয়ে ফেলেছি। আর ওইদিকে মাম্মামকে নিয়ে ওর বাবা ওই রাস্তার দিকে একটু বসে আছে। রাস্তার দিকে গেলে না একটু থামে, যেহেতু রাস্তা দিয়ে লোকজন যায় সেটা দেখলে ও অনেকটাই চুপ থাকে। তারপর দেখো পুরোটা আমার মাজা হয়ে গেছে। এখন থালা বাসনগুলো ঘরে রেখে তারপর পাপোশটাও দিয়ে দিলাম, যেহেতু ঘরটা শুকিয়ে গেছে তাই পাপোশটাও দিয়ে নিলাম। তারপরে এখন চলে যাব মুরগিটা ছাড়তে। মনেই নাই যে মুরগি আছে, মুরগিগুলোকে ছাড়তে হবে। আর মুরগিগুলো একটু বেলা হয়ে গেল আজকে অনেকটা। তা দেখো এই যে, আর এই দিকে না আমার 4টে মুরগি, একটা বাচ্চা মুরগি আছে, আর ওইখানে ওই খাঁচাটায় ডিম পাড়ে। তো বন্ধুরা, এখন আমি মামামকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, যেহেতু মামামের শরীরটা একটু খারাপ লাগছিল আর মামাম ঘুমিয়ে পড়েছিল। তারপরে যখনই ডাক্তারের চেম্বারে এসেছি মামাম উঠে গেছে। তারপরে দেখো এই যে মামাম দুষ্টুমি করছিল। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি আমার ফিল্টারে একটু জল নেই, তাই 2 বালতি জল দিয়ে নিলাম। তোমাদের যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা প্রত্যেকে আমার সাথে এইভাবে থেকো। আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। আর তোমাদের সঙ্গে যেটা বলতে একদমই ভুলে গেছি, আজকে না আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল ডাল, পাটের শাক আর তার সঙ্গে ডিম ভাজি। তা আমি খাওয়া দাওয়া সবই সেরে নিয়েছি, ওইটুকু বেঁচে ছিল তাই সেটাই তোমাদের দেখালাম। কিছুটা ভাত বেঁচে আছে আর কিছুটা ডাল। আর দেখো এই যে, যেহেতু মাম্মামকে নিয়ে বাজারে গেছিলাম তাই এই র্যাকটা কিনে এনেছি। তা আমি না কোনো জিনিস কিনে এনে সঙ্গে সঙ্গে সেটা মানে ঠিকঠাক করে না রাখলে আমার একদমই ভালো লাগে না। প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রেখেছি, তারপরে চলে গেলাম। এই দেখো যে জামা কাপড়গুলো কেচেছি, এই যে প্রত্যেকটা জামা কাপড় এখন ভাজাতে হবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।